মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামীদেরকে সেই দিন জিজ্ঞেস করা হবে, তোমরা কেন সাকর নামক জাহান্নামে আসলে? কি জন্য তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো? জাহান্নামীরা তখন জবাব দেবে, কলু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা দুনিয়াতে নামাজের প্রতি উদাসীন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বললেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ধিক্কার ওই সমস্ত নামাজের প্রতি যারা নামাজ পড়ে কিন্তু নামাজের প্রতি উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নামাজের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে দিলেন। জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়ি নাই বলেই আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাহ, নামাজ এবং ইমানদার এবং কাফেরদের মধ্যে তফাৎ পার্থক্য নির্ণয়কারী হলো সালাহ। সুতরাং নামাজ ব্যতীত আমরা মুসলমান থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম ছাড়া আমাদেরকে মৃত্যুবরণ করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার মানুষকে যারা জাহান্নামী হবে, সর্বনিম্ন তাদের যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা হলো একটা আগুনের কয়লা ওই জাহান্নামের পায়ের নিচে রাখা হবে। জাহান্নামের ব্যক্তির মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। তারা চিন্তা করবে যে আমাকে যে শাস্তি দেওয়া হচ্ছে, মনে হয় পৃথিবীর কোনো মানুষকে এমন শাস্তি দেওয়া হয় নাই। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে এটা, যেটা একজন ব্যক্তিকে জাহান্নামের ব্যক্তিকে আগুনের কয়লা তার পায়ের নিচে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বললেন যে তোমরা ওই দিন অপরাধী যারা হবে, অপরাধীরা বলবে যে আল্লাহ, তুমি আমাদের সন্তানকে নিয়ে নাও, তুমি আমার এই সন্তানকে নিয়ে নাও, আমার এই সন্তান, তার বিনিময়ে আমাকে আল্লাহ তুমি আজকে মুক্তি করে দাও। আল্লাহ পাক বলবেন যে না, হবে না, তোকে লাগবে, তুই অপরাধী, তোকে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিকে বলবে যে দুনিয়ার কোনো মানুষ দ্বারা এই কাজ হবে না, সুতরাং তুমি অপরাধী, তোমাকেই লাগবে। জাহান্নামী ব্যক্তি আরও বলতে থাকবে যে আল্লাহ, দুনিয়াতে এই যে এত সন্তান, যেটা ভালোবাসার বস্তু, যেই সন্তানকে মানুষ একবেলা না দেখে থাকতে পারে না, এত আদরের সন্তান, দুনিয়াতে যদি 2-5টা মার্ডার করে ফেলায়, তাকে বাঁচানোর জন্য সবচাইতে বড় উকিল হায়ার করে। যেই সন্তানের জন্য বাপ মা জরিমানা দিতে দিতে একদম ক্লান্ত হয়ে গেছে, তারপরেও সেই সন্তান অন্যকে আঘাত করুক, অন্য কেউ এসে সেই সন্তানকে আঘাত করুক, এটা বাপ মাও চায় না, বাপ মায়ের বড় কষ্ট হয়। সুতরাং এত আদরের বস্তু, এত আদরের ভালোবাসা, যেই সন্তান জন্ম নিলে 2-3টা খাসি, 2-3টা গরু মেরে আকিকা করা হয়, যেই সন্তানের জরিমানা করতে করতে ওই মানুষটার একদম দেওয়ালে পিঠ থেকে গেছে, আজকে সেই সন্তানকে মানুষ দিতে চাইবে। কারণ কি? কারণ ওই দিন মানুষ বলবে, আমার সন্তানকে নিয়ে নাও, অসহিবাতিহি ওয়া আখি, এরপরে বলবে আমার সন্তানগুলিকে নিয়ে নাও এবং আমার ভাইকে নিয়ে নাও। এরপরে আমার জ্ঞাতি গোষ্ঠী জাতি যারা আছে, গোষ্ঠীর মানুষজন বলতে, আরে বেটা কি করছে, যারা তাকে আশ্রয় দিত তারা বলবে যে আরে বেটা যা, তুই যে কাজ করছিস এইটা কোনো ব্যাপারই না, এক ফোনেই কাজ হয়ে যাবে। আজকে সেই সমস্ত ব্যক্তিদেরকে সামনে দেওয়া হবে যে এরা আমাকে আশ্রয় দিয়েছে, এদের দ্বারা আমি মুক্তি পেয়েছি, সুতরাং এদেরকে নেন আর আজকে আমাকে মুক্তি করে দেন। আল্লাহ বলবেন না, হবে না, তুমি অপরাধী, তোমাকে লাগবে। সুতরাং ওই অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই দিন মানুষ সর্বপ্রথম বলতে থাকবে যে আমার ভাইকে জাহান্নামে নিয়ে নেন, আমার ভাইয়ের বিনিময়ে আমাকে মুক্তি করে দেন। অসহিবাতি ওয়া উম্মিহি ওয়া আবি, এরপরে পিতামাতা
কে নিয়ে নেন, তার বিনিময়ে আমাকে মুক্ত করে দেন। এরপরে জাতি গোষ্ঠী ভাই বেরাদার বন্ধু বান্ধব যারা আছে, এক কথায় পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে সেই ব্যক্তিটা সেখান থেকে মুক্তি চাইবে, কিন্তু আল্লাহ পাক বলবেন যে না, এখান থেকে মুক্তি হওয়ার কোনো অবস্থান নাই। এই যে ভাইয়ের কথা বলা হয়েছে, ভাই কেন বললেন? আল্লাহ পাক ভাইয়ের কথা এই জন্যই বললেন যে দুনিয়াতে যত বিপদই পড়ুক, ভাই যদি শোনে যে ভাইয়ের এই বিপদ হয়েছে, সেটা বৈধ অথবা অবৈধ, ভাই কিন্তু ওই ভাইয়ের পাশে গিয়ে, ভাইয়ের বিপদের পাশে গিয়ে কিন্তু তারা দাঁড়ায়। এই জন্য আল্লাহ পাক ভাইয়ের কথা বললেন, অসহিবাতিহি ওয়া আখি, আল্লাহ ভাইয়ের কথা বললেন। সুতরাং আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম বা আমি বলতে চাচ্ছি, সেটা হলো আজকে আমরা যদি মুসলমান ছাড়া যদি মৃত্যুবরণ করি, আমাদের কোনো কিছুই কিন্তু কাজে আসবে না। সুতরাং এই জাহান্নাম আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। আমরা যদি এই আল্লাহর হুকুম হাকামগুলি যদি না মানি, আমাদের জন্য কিন্তু সাকার নামক জাহান্নাম আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন। সুতরাং ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই জাহান্নাম থেকে আমাদের সকলকে বাঁচার জন্য আমাদের কিছু চেষ্টা প্রচেষ্টা তদবির চালাতে হবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র অবলম্বন হলো আমাদের আল্লাহ পাকের হুকুম আহকামের দিকে লক্ষ্য রেখে আল্লাহ যেইটা আদেশ করেছে সেটা মান্য করা, নিষেধ করেছে সেটাও মান্য করা। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলার মতো তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।